ইস! যেভাবে মসলা বাটে এরকম করে যদি কিছু মানুষকে এরকম পিষাতে পারতাম, আসলে ভাগ্যটা এরকম যে আসলে পারি না। আল্লাহ সুযোগ দেয় কিন্তু সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি না। কেন জানি মানুষের প্রতি এতটা মায়া জন্মে যায় যে যারা কষ্ট দেয় বারবার এরকম কষ্ট পেতে, পেতে পিঠটা দেয়ালে ঠেকে যায় কিন্তু পারি না তাদের সেই প্রতিদান দিতে। তো আমার খালা যেভাবে মসলা বাটতেছে ঠিক এরকম করে মন চাইছে যে কিছু মানুষকে এভাবে পিটাইতে। তো আসলে পারলাম না কোনো কিছু করতে। এটাই মনে হয় ভাগ্য। তো যাই হোক এখন ছেলে আমার সুন্দর একটা হুন্ডা নিয়ে দেখেন কি সুন্দর করে আইসা পড়ছে, হাঁটতেছে, ঘুরতেছে। আর ছেলে উঠছে, আমরা একসাথে একবেলা চা খেয়েছি, এখন চা আবার মেজো ছেলে উঠছে, মেজো ছেলেকে চা দিব। মানে আমার ঘরে চা ছাড়া যেমন চলেই না, সারাদিনের ক্লান্তি দূর হয় এক কাপ চা খেলে। চা খেয়েই কিন্তু দেখা যায় সকালে নাস্তা, সকালে মানে নাস্তাটা হয়ে যায়, তারপর রান্না বান্না নিয়ে একটা ব্যস্ততার সময় কাটে, বাচ্চাদের একটু স্কুলে দিতে হয়, সবকিছু মিলে যেন একদম মহা মানে বিপদে থাকি এরকম একটা। তো বাচ্চাদের এগুলো করার সময় খালা আমাকে যথেষ্ট হেল্প করে, খালা আমাকে অনেক অনেক কাজে সাহায্য করে। আজকে খালাকে দিয়ে কিছু মশলা বাটাচ্ছি, সেটা হলো গিয়ে বাবা বাড়ি থেকে কিছু মাংস দিয়েছিল, সেটা হলো খাসির মাংস। সেই খাসির মাংসটাকে আজকে ঝাল রেজালা করবো। এটা আমার কিন্তু অনেক ভালো লাগে। আমার ঘরের ঝাল রেজালাটা আমার দুই ছেলে অনেক অনেক পছন্দ করে, তার সাথে আমার ভাই আমার আব্বা খুব পছন্দ করে। তো চিন্তা করলাম যখন একটু রান্না করবো, যেহেতু বেশি করে দিয়ে দিচ্ছে আমাকে, সেটাকে আমার রান্না করে বাসায় একটু দিতে হবে। তো ভাইটা আসতে পারে, আব্বা আসতে পারে। তো ভাই একটু পরে ফোন দিয়ে বললো যে আব্বা আসবে না, আব্বা খুব প্রচন্ড খারাপ লাগতেছে, তো ভাইটি আসবে। আর আমি এই শুটকি ভুনাটা কিন্তু অনেক পছন্দ। আপনারা কে কে শুটকি ভুনা খেতে পছন্দ করেন বলেন তো? আসলে সারাদিন এত ঝড় ঝামেলা, এত ক্লান্তি শেষে যদি এগুলো কিছু দিয়ে যদি খেতে পারি পেটটা ভরে, কিন্তু আর কিছুই লাগে না। অনেক দেশে কিন্তু শুটকি ভুনাটাও খেতে জানে না, এরা বলে শুটকি ভুনা কি জিনিস, শুটকি কি আবার খায় নাকি। অনেকে কিন্তু শুটকি জানে, যেমন খুলনার একটা আমার বান্ধবী আছে, সে কিন্তু শুটকি জিনিস খেতেই পারে না। আমি বলি তাহলে শুটকি আমাকে দিবে, মানে এরকম শুটকির টেস্টটা পর্যন্ত সে জানে না। তো সবকিছু করে কিন্তু আমার মোটামুটি সব রান্না বান্না হয়ে গেছে। এখন আমি খাসির মাংসটা চড়াচ্ছি। খাসির মাংসটা এখানে অনেকগুলোই ছিল, সেটা আমি এখানে খুব সুন্দর করে রান্না বান্না করবো। এই খাবারটা আমার বাবা খুব পছন্দ করে, একটু ঝাল ঝাল করে চেষ্টা করতে। কিন্তু আমার তো ছোট বাচ্চারা খুব পছন্দ করে এরকম ঝাল করে খাবারটা, তো ওদের জন্য ঝাল ঝাল খাবারটা অনেক ভালো। আমার জন্য ভালো লাগে কিন্তু দেখা যায় ছোট বাচ্চাদের জন্য পারি না। তো আসলে রান্না বান্না একটা আর্ট, তাই না? আমরা আমরা কিন্তু কখনো মায়ের পেট থেকে রান্না বান্না বা কোনো কাজ শিখে আসি না, দেখা যায় পরিস্থিতি, ভাগ্য এই সবকিছু শিখি। আমি কিন্তু আমার বাবা বাড়িতে কখনো কিন্তু কাজ করে খাইনি, আর শ্বশুর বাড়িতে এসে আমি সবকিছু রান্না বান্না সবকিছু শিখে গেছি। রান্না এখন আল্লাহর রহমতে আমার হাতে প্রত্যেকটা রান্নাই খুব মজা হয়। তো আমি মোটামুটি রান্না বান্না শেষ করে ছেলেদেরকে স্কুলও পাঠাতে হবে, বাচ্চারা স্কুলে চলে যাবে। আর এই ফাঁকে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আসলে বাচ্চাদের তাড়াতাড়ি করে দেওয়াটা একটা ঝামেলার মধ্যে হয়ে যায়, সংসারে কাজ করা, নাস্তা পানি করে আবার রান্না বান্না করে বাচ্চাদের খাবার দেওয়া, টিফিন গোছানো, এগুলো খুব একটা প্রেশারের মধ্যে পড়ে যায়। কারণ আর তার মধ্যে যে গরম পড়ছে, গরমে আসলে কোনো কাজও করে ফেলতে পারি না। এখন আপনারা বলেন, আপনারা কে কে আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। কারণ আমি চাই আপনারা যেমন আমার ভিডিওগুলো দেখবেন, যদি আমার মতো আপনাদের চ্যানেল থাকে অবশ্যই আমাকেও বলবেন, আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো। আর রান্না করতে করতে দেখা যায় কি নিজের কিছু কিছু কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে হয়, খুব ভালো লাগে আমার, জানি না। তো এই ফাঁকে ছেলেরা রেডিও হয়ে গেছে, ছেলেদের বলছে তোমরা তাতে রেডি হও। তার মধ্যে ছোট ছেলেকে নিয়ে তারা কম্পিউটার দেখছে, তারা ছোট ভাইটাকে অনেক অনেক আদর করে। এখন এই তো দুই ভাই খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে। আর দেখেন আমার খালারও কাজটা শেষ, খালা ঘর মোছা শুরু হয়ে গেল। এই তো মাশাল্লাহ ছেলেরা চলে গেল। সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য। বুঝি নাই, ও তো একটা ফাজিল, ফাজিল মার্কা 2। ফিয়ামানিল্লাহ।